আমার মায়ের, আমার বাবার, আমার ভাইকে আমার কাছ থেকে নিয়ে তারা ছিনে নিয়ে তারা নদীর পাড়ে জঙ্গলে গলা কাইটা হাত পা কাইটা ফলায় রাখতো কি রাখতো না? কিন্তু বিচার করতো না। কারণ চোর কি চোরের বিচার করতে পারে? চোর তো চোরের গুণগান গাইবে, ঠিক না? আজ আমরা স্বাধীন বাংলাদেশ আবার ফিরে পেয়েছি। আমি বলতে চাই, বাংলাদেশে যতগুলো মানুষ খুন হয়েছে, মার্ডার হয়েছে, প্রত্যেকটা মার্ডারের বিচার করতে হবে। আরে কথা বলেন না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, প্রত্যেকটাকে ধরে ধরে তার বিচার করতে হবে। আমার বোনদেরকে ধর্ষিতা করতো, ধর্ষণ করতো, কিন্তু তার কোনো বিচার, আরে কি বিচার হয়েছে? ঘুরাইতো কিন্তু বিচার করতো না। আর বাংলাদেশের স্বৈরাচার সরকার যিনি ছিল, তিনিও তো একজন মহিলা ছিল, ঠিক না? নাকি তিনি হিজড়া? আজ মনে হইতেছে তিনি হিজড়া। যদি হিজড়া না হইতো তাহলে আমার বোন যে ধর্ষিত হয়েছে তার বিচার অবশ্যই করত। ধর্ষণ করে, খুন করে, জুলুম করে, অত্যাচার করে, বুক ফেলিয়ে বুক উঁচা করে তারপর রোডে হাঁটতে পারতো না, পারতো? আর যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, তাদেরকে নিয়ে জেলে বলে রাখতো। কথা বলে না, বুঝেন নাই কথা? যারা অন্যায় করে নাই, অপরাধ করে নাই, মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে না, তাদেরকে কোথায় নিত? জেলে নিয়ে রাখতো। আজ আমরা যারা বিনা অপরাধের জেলে গিয়েছিল, আল্লাহর রহমতে অনেকেই আসছে এবং কিছু কিছু এখনো আছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। সকলে বলে আমিন। আমির হামজা হুজুর, সে কি অন্যায় করেছিল, কি অপরাধ করেছিল? শুধু অপরাধ একটাই ছিল, এই কোরআনের কথা বলতে। আর আলোচনা বলেন ঠিক কিনা? শুধু কি বলতো? কোরআনের কথা বলতো, কোরআন বুকে নিয়ে হক কথা বলতো। এই অপরাধে তারকে কোথায় নিয়ে রাখছে? জেলে নিয়ে রাখছে, তাকে রিমান্ডে দিয়েছিল। আজ যারা তোমরা আমির হামজা হুজুরকে, দেলোয়ার হোসেন সাঈদীকে, অন্যান্য মামুনুল হক সাহেব, আরো যারা জেলে ছিল, তারা কোথায়? তারা কোথায়? বাংলাদেশি আছে। তাদেরকে কি বলা হইতো? জঙ্গি বলা হইতো। কি বলা হইতো?